চলুন আজ আমরা প্রায় ৫,০০০ বছর পেছনে ফিরে যাই এমন এক সভ্যতার খোঁজে যা মিশর বা মেসোপটেমিয়ার মতোই উন্নত ছিল কিন্তু ইতিহাসের পাতা থেকে কেন যেন হারিয়েই গিয়েছিল। তো চলুন আজ সেই সিন্ধু সভ্যতার হারানো রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ব্রেন সার্জারি মানে মস্তিষ্কের অস্ত্রোপচার, তাও আবার আজ থেকে ৫,০০০ বছর আগে। কি মনে হয় এটা কি সম্ভব? কালীবঙ্গার নামে একটা জায়গায় একটা শিশুর মাথার খুলি পাওয়া গেছে, আর তাতে ড্রিল করার এমন নিখুঁত চিহ্ন রয়েছে যা কিন্তু ঠিক এই অবিশ্বাস্য ব্যাপারটার দিকেই ইঙ্গিত করে। আর না, এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়, এটাই ছিল বাস্তব। সিন্ধু সভ্যতার মানুষেরা এমন সব কীর্তি করে দেখিয়েছে যা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পক্ষে কল্পনা করাও কঠিন। আচ্ছা, এত বড় একটা সভ্যতা যে প্রায় হারিয়েই গিয়েছিল, সেটার আবার খুঁজে পাওয়ার গল্পটাও কিন্তু দারুণ রোমাঞ্চকর। মানে যে কোনো সাসপেন্স থ্রিলারের থেকে কোনো অংশে কম নয়। চলুন এবার সেই গল্পটাই শোনা যাক, কিভাবে এই হারানো জগৎ আবার সবার সামনে এলো। দেখুন, গল্পের শুরুটা হয়েছিল ১৮২৬ সালে। চার্লস ম্যাসন নামে একজন ব্রিটিশ সেনা প্রথমবার কিছু অদ্ভুত রহস্যময় ঢিবির কথা তার ডায়েরিতে লিখে রাখেন। কিন্তু প্রায় ১০০ বছর ধরে তার ওই লেখাটাকে কেউ পাত্তাই দেয়নি। আসল ঘটনাটা ঘটল ১৮৫৬ সালে, আর তারপর ১৯২০-র দশকে যখন স্যার জন মার্শালের নেতৃত্বে খনন কাজ শুরু হলো, তখনই গোটা বিশ্ব প্রথমবার এর আসল বিশালতাটা দেখতে পেল। সবচেয়ে বড় সূত্রটা কিন্তু এলো একদম অপ্রত্যাশিতভাবে, করাচি থেকে লাহোর পর্যন্ত একটা রেল লাইন বানানোর সময়। জন আর উইলিয়াম ব্র্যান্টন নামে দুই ব্রিটিশ ইঞ্জিনিয়ার তখন কাজের জন্য মজবুত পাথর খুঁজছিলেন। তখনই স্থানীয় গ্রামবাসীরা তাদের একটা পুরনো ধ্বংসস্তূপের কথা বলল, আর সেখানে গিয়ে তো ইঞ্জিনিয়ারদের চোখ কপালে। লক্ষ লক্ষ নিখুঁতভাবে পোড়ানো ইট একদম তৈরি। তারা তো মহা খুশি। সেই ৫,০০০ বছরের পুরনো ইট দিয়েই প্রায় ১৫০ কিলোমিটার রেলপথ বানিয়ে ফেলল। ভাবা যায়? তারা তখন ঘুণাক্ষরেও টের পায়নি যে তারা আসলে বিশ্বের অন্যতম প্রাচীন আর উন্নত একটা সভ্যতার বুকের উপর দিয়ে ট্রেন চালিয়ে দিচ্ছে। এখন আসল কথায় আসি। হরপ্পার এই শহরগুলোকে কেন বিশ্বের প্রথম স্মার্ট সিটি বলা হয়? কারণটা খুব সহজ। তাদের নগর পরিকল্পনা আজকের দিনের আধুনিক ইঞ্জিনিয়ারদেরও রীতিমতো ভাবিয়ে তোলে। তাদের শহরের গঠনটা একবার দেখুন। রাস্তাগুলো সব নিখুঁত গ্রিড সিস্টেমে তৈরি, মানে একদম ৯০ ডিগ্রি কোণে একে অপরকে ছেদ করেছে। শুধু তাই না, বহুতল বাড়ি, অসাধারণ ড্রেনেজ সিস্টেম, আর এমনকি রাস্তার নকশাও এমনভাবে করা হয়েছিল যাতে বাতাসে শহরের ধুলোবালি পরিষ্কার হয়ে যায়। একেই তো বলে প্ল্যানিং। আর তাদের ইটের কথা তো আগেই বলেছি। ভাবুন তো, হাজার হাজার বর্গ মাইল জুড়ে ছড়ানো একটা সভ্যতা, অথচ তাদের বানানো প্রত্যেকটা পোড়া ইটের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাত ছিল একদম নিখুঁত, 4:2:1। এই লেভেলে স্ট্যান্ডার্ডাইজেশন সত্যি অবিশ্বাস্য। কিন্তু আসল চমক বা বলা ভালো বিস্ময় ছিল তাদের ড্রেনেজ সিস্টেম। অনেকেই বলেন, আর এটা সত্যি, যে এই ব্যবস্থাটা হাজার হাজার বছর পরে আসা রোমানদের ড্রেনেজ সিস্টেমের থেকেও অনেক বেশি উন্নত ছিল। একবার ভাবুন তো, প্রায় প্রত্যেকটা বাড়িতে নিজেদের কুয়ো আর শৌচাগার, রাস্তার ড্রেনগুলো সব ঢাকা আর পরিষ্কার করার জন্য আজকের দিনের মতোই নির্দিষ্ট দূরত্বের ম্যানহোল আর সোক পিটও ছিল। একেবারে আধুনিক একটা ব্যবস্থা, তাই না? মহেঞ্জোদারোতে যে বিশাল স্নানাগার বা গ্রেট বাথ পাওয়া গেছে, সেটাও একটা আশ্চর্যের বিষয়। সেটাকে ওয়াটারপ্রুফ করার জন্য তারা পোড়া ইটের উপর জিপসাম আর ন্যাচারাল বিটুমিনের আস্তরণ ব্যবহার করেছিল। ভাবা যায় ৫,০০০ বছর আগে ওয়াটারপ্রুফিং টেকনোলজি। চলুন এবার দেখি শুধু শহর বানানোতেই নয়, বিজ্ঞান আর বাণিজ্যের জগতেও তারা কতটা এগিয়েছিল। ব্যবসা বাণিজ্য চালানোর জন্য তাদের যে ওজন আর পরিমাপের ব্যবস্থা ছিল, তা ছিল অবিশ্বাস্য রকমের সঠিক। তারা চার্ট পাথর দিয়ে তৈরি ঘনকাকার বাটখারা ব্যবহার করত, আর সেগুলো কঠোরভাবে ১৬র বাইনারি অনুপাতে তৈরি হতো, যেমন ১৬, ৩২, ৬৪ এইভাবে। চানহুদারো নামে তাদের একটা শহর ছিল, যেটা ছিল একটা বিরাট শিল্পকেন্দ্র। মূলত প্রসাধনী আর পুঁতি তৈরির জন্য এটা বিখ্যাত ছিল। প্রত্নতাত্ত্বিকরা এখান থেকে লিপস্টিক আর কাজলের মতো জিনিসের প্রমাণও পেয়েছেন। আর মজার ব্যাপার হলো, এটাই একমাত্র বড় শহর যেখানে কোনো প্রতিরক্ষার জন্য দুর্গ ছিল না। ধাতুবিদ্যাতেও তাদের দক্ষতা ছিল অসাধারণ। যে বিখ্যাত ডান্সিং গার্ল মূর্তিটার কথা আমরা সবাই জানি, সেটা তৈরি হয়েছিল লস্ট ওয়্যাক্স টেকনিকে। এটা কিন্তু বেশ জটিল একটা পদ্ধতি, যেখানে মোম আর মাটির ছাঁচে গলানো ধাতু ঢেলে মূর্তি তৈরি করা হয়। তাদের ব্যবসা বাণিজ্য শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, একেবারে মেসোপটেমিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল। লোথালের কৃত্রিম ডকইয়ার্ড এর সবচেয়ে বড় প্রমাণ। এমনকি
মেসোপটেমিয়ার রেকর্ডেও মেলুহা নামের এক ধনী দেশের সাথে বাণিজ্যের কথা বলা আছে আর মনে করা হয় এই মেলুহা আসলে সিন্ধু সভ্যতারই আরেক নাম। এত কিছু জানার পরেও এই সভ্যতাকে ঘিরে এমন কিছু গভীর রহস্য রয়ে গেছে যার সমাধান আজও মেলেনি। আর সবচেয়ে বড় রহস্যটা হলো তাদের ভাষা। হাজার হাজার সিলমোহরের উপর 400রও বেশি ইউনিক চিহ্ন বা চিত্রলিপি পাওয়া গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এর পাচোদ্ধার করতে পারেনি। তাদের লেখার স্টাইলটাও ছিল বেশ অদ্ভুত। এটাকে বলা হয় বয়স্ট্রোফেডন, মানে তারা প্রায় এক লাইন ডান থেকে বামে লিখত, আবার ঠিক তার পরের লাইনটা বাম থেকে ডানে লিখত। এই জটিলতার কারণে এর মানে বোঝাটা আরও কঠিন হয়ে গেছে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এত উন্নত একটা সভ্যতা হঠাৎ করে হারিয়ে গেল কিভাবে? দেখুন, পুরনো একটা থিওরি ছিল যে আর্যরা আক্রমণ করে সব ধ্বংস করে দিয়েছিল, কিন্তু সত্যি বলতে বড় কোনো যুদ্ধের প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়াই যায়নি। আধুনিক গবেষণা বলছে আসল কারণটা সম্ভবত ছিল পরিবেশগত, মানে মারাত্মক খরা আর সরস্বতীর মতো নদীর গতিপথ পাল্টে যাওয়া, যার ফলে তারা বাধ্য হয়েছিল নিজেদের শহর ছেড়ে চলে যেতে। কিন্তু আসল সত্যিটা হলো সিন্ধু সভ্যতা হয়তো পুরোপুরি হারিয়ে যায়নি। এর প্রভাব আজও আমাদের জীবনে, আমাদের সংস্কৃতিতে বেঁচে আছে। আমাদের চাষের কৌশল, চুরির ব্যবহার, সিঁদুরের মতো সাংস্কৃতিক প্রতীক, এমনকি কিছু ধর্মীয় ভাবনাতেও তাদের উত্তরাধিকার আজও খুব স্পষ্ট। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাদের পতনের পেছনে আসল এবং সবচেয়ে বড় কারণটা ঠিক কী ছিল? শুকিয়ে যাওয়া নদীগুলো, বিশ্ব বাণিজ্যের ধারার পরিবর্তন, নাকি এমন কিছু যা আমরা এখনও জানি না? এই ভাবনাটাই হয়তো আমাদের এই মহান সভ্যতাকে বোঝার জন্য আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।